হ্যাঁ, তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজকে শুরু করি। ঠিক আছে, তো আমাদের আজকে প্রথম ধাপে যেটা হবে সেটা হচ্ছে আমরা কোরআন তেলাওয়াতের কিছু নিয়ম কানুন জানবো। একজন মনে হয় অনুপস্থিত। কোরআন তেলাওয়াতের কিছু নিয়ম কানুন জানবো। সেই নিয়ম কানুন গুলো আমরা আমাদের তেলাওয়াতের মধ্যে আমরা প্রয়োগ করব। প্রতিনিয়ত সেগুলো নিয়ম কানুন প্রয়োগ করব। কোরআন তেলাওয়াত হচ্ছে ৩ প্রকার। কোরআন তেলাওয়াত হচ্ছে কয় প্রকার? ৩ তিন প্রকার। প্রকার। ঠিক আছে, কোরআন তেলাওয়াত হচ্ছে কি? তিলাওয়াতে কোরআন ৩ প্রকার। এই ৩ টা নিয়মে আপনি তেলাওয়াত করতে পারবেন। যখনই এর বাহিরে যাবেন তখনই হচ্ছে আপনার কোরআন তিলাওয়াতের মানে হয় একদম বেশি তারতিল করা যাবে না, আবার একদম বেশি ঠিক আছে করা যাবে না, দ্রুত করা যাবে না। এই জন্য এই ৩ টা নিয়ম আপনাকে দেওয়া হয়েছে। তাজউীদ বিশারদগণ এভাবে ৩ টা নিয়মে সাধারণত বলে থাকে। তাদবীর, তাহকিক, তাজউীদ, হ্যাঁ? বা তাহকিক যেটা আছে সেটা তারতিল, ঠিক আছে? তারতিল মানে কি? ধীরে, ধীরে স্পষ্টভাবে সুন্দর করে তেলাওয়াত করা। এখন যে ৩ টা কথা বললাম, এই ৩ টা আমি একটা, একটা করে বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন যে কোনটা কোন নিয়মে আছে, হ্যাঁ? ১ম এ আমি তারতিল যেটা তাহকিক যেটা আছে সেটা বলব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। ঠিক আছে, এটা হচ্ছে কি তেলাওয়াতের মধ্যে সবচেয়ে স্লো যে স্টাইলটা, ঠিক আছে, বা যে নিয়মটা সেটা হচ্ছে কি তারতিল বা তাহকিক। এগুলো মনে রাখবেন সারা জীবন। কারণ আপনাকে যখন বলা হবে তেলাওয়াতুত তাদবীর ইকরা, ঠিক আছে, মিন ক্বাউলিল্লাহি তাআলা, যখন আপনি শুরু করবেন, ঠিক আছে, এখন আপনাকে বলল তাজউীদ পড়তে, আপনি পড়লেন তারতিল, আবার তারতিল বলল আপনি তাজউীদ পড়লেন, আবার তাজউীদ তাহকিক তারতিল পড়লেন, অথবা তাজউীদের যে নিয়ম করা আছে যে ঠিক রেখে যে আরেকটা গতি আছে সেটা পড়লেন। এরকম উল্টাপাল্টা করা যাবে না। এজন্য নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখন আসেন, এটা হচ্ছে তেলাওয়াতের গতিতে স্লো অবলম্বন করা। স্লো মানে ধীর গতিতে অবলম্বন করে তেলাওয়াত করা, তারতিলের সাথে স্পষ্ট করে শুদ্ধভাবে হরফের মাখারিজ, সিফাত এবং তাজবীদের নিয়মকানুন হুকুম আহকাম ঠিক রেখে কি এভাবে আপনি তিলাওয়াত করতে পারবেন। তবে এখানে একটা বিষয় আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? জি উস্তাদ। সারা জি জীবন আপনাদের মনে রাখতে হবে সে বিষয়টা হচ্ছে মাকামাত, ঠিক আছে? কখনো ইনগাম করা যাবে না। ইনগাম হচ্ছে এমন একটি বস্তু বা যে বিষয়টাকে বোঝানো হয়, ইনগাম হচ্ছে এমন একটি বস্তু যেখানে আপনার তিলাওয়াতের মধ্যে লৌকিকতা, লোক দেখানো অথবা সুরের মানে কোরআন তিলাওয়াতের সুরের আহকামটা যখন গানের মতো হয়ে যাবে, ঠিক আছে? তখন কি সেটা কোরআন তেলাওয়াতে সওয়াবের পরিবর্তে আমাদের গুনাহ হবে। এজন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির বিধান রেখেছেন, কঠিন শাস্তির বিধান রেখেছেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল করা আবশ্যক, জরুরি। সারা জীবন মনে রাখবো ইনশাআল্লাহ যে তিলাওয়াত করতে গিয়ে কখনো ইনকাম করব না। মনে থাকবে? তিলাওয়াত ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি কি তাজবীদের নিয়ম কানুনে পরিবর্তন আনবেন না বা তিলাওয়াতের কি গানের সুর নিয়ে আসবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সেই মাকামাত, সেই তিলাওয়াত, সেই তারতিল, তাজবীদ সবগুলো কি আপনার ঠিক থাকবে। এর বাইরে যখনই চলে যাবেন তখনই কি আপনার সেটা কোরআন তিলাওয়াতের বাহিরে চলে যাবে। এইজন্য এরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা বিল হুনিল আরব। কোরআন তিলাওয়াত করতে হবে আরবদের মতো করে, হ্যাঁ? বিল কুরআনি বিল হুনিল আরব, ঠিক আছে? বিল হুন বা লাহান, ঠিক আছে, যেটাই বলেন, এটা এখান থেকে লাহান বোঝানো হয়েছে। বা তোমরা আরবদের সুরে তিলাওয়াত করো, ঠিক আছে? যেভাবে আরবি সুর মানে আরবি যে সুরগুলো আছে সেগুলো আরকি। এগুলো আমরা চেষ্টা করব পড়ার জন্য, হ্যাঁ? এখন কথার কথা আমি যদি এখানে ইন্না আ'তাইনাকাল কাউসার, এখন যদি এই সুরটাকে আমি গানের মতো করে দেই, ইন্না আ'তাইনাকাল কাউসার, ঠিক আছে? তাহলে কি
অনেকটা গানের মতো চলে যায়, বা গানের যে ফিলটা আছে বা নিয়মটা আছে সেটা কি আমি এটাকে আমি কোরআন তেলাওয়াতে ঢুকানোর চেষ্টা করি, তখন কি সেটা আমার তেলাওয়াতের আহকাম বহির্ভূত হয়ে যাবে। এই জন্য আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার আসেন তাদওয়ীর, তেলাওয়াতের গতিতে মধ্যম পন্থা অবলম্বন করা। ইলমে মাকামাতের সাথে, ইলমুত তাজওয়ীদের সাথে, মাখারিজ সিফাতের সাথে হুকুম আহকাম ঠিকঠাক সবকিছু আদায় করে তেলাওয়াতের গতিতে মধ্যম পন্থা অবলম্বন করে যখন তেলাওয়াত করবেন সেটাকে বলে কি? তিলাওয়াতু আত-তাদওয়ীর, বা মধ্যম গতিতে তেলাওয়াত করা। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান-নাজমি ইযা হাওয়া, মা ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। এখানে দুইটা তেলাওয়াত করলাম আমি। সেই দুইটা তেলাওয়াতের মধ্যে দুইটাই কি মাকামাত দিয়ে আমি তেলাওয়াত করেছি। এখন আসেন তাজউীদ সহকারে, বা যেটা বোঝানো হয়েছে ৩ নম্বর গতি, যেটা নামাজের মধ্যে তিলাওয়াতের হুকুম আহকাম ঠিক রেখে সামান্য দ্রুততার সাথে, আমরা সাধারণত এটাকে আমরা তাওয়াসসুত বলি, হ্যাঁ? মানে সবগুলোকে কি ২ হারাকা পরিমাণ, মাদগুলোকে সব সমান রেখে, মাদের পরিমাণগুলো সবকিছু ঠিকঠাক রেখে একটু দ্রুততার সাথে তেলাওয়াত করা, যেটাকে আমরা তিলাওয়াতুত তাজউীদ বলি। তাজউীদের নিয়মকানুন ঠিক রেখে, যেটা নামাজে সাধারণত তেলাওয়াত করা হয়ে থাকে, তারাবির নামাজে অথবা সলাতুল আ সলাতুল যেকোনো সলাতে এই নামাজগুলো তেলাওয়াত করা হয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা গেল কি? আমাদের ৩টা মাকামাতের নাম পেয়েছি। সরি, ৩টা মাকামাতের নাম না, ৩টা নিয়ম আমরা পেয়েছি। তাহকিক, তাদওয়ীর, তাজউীদ। সবাই বলেন তাহকিক, তাদওয়ীর, তাজউীদ। তাহকিক, তাদওয়ীর, তাজউীদ। তাহকিক, তাদওয়ীর, তাহকিক, তাজউীদ। তাদওয়ীর, এবার আসেন তাহকিক, তাদওয়ীর, তেলাওয়াতে তাজওয়ীদ। মাকামাতে প্রবেশ করার আগে আমাদেরকে আরেকটা বিষয় সাধনা করতে হবে। সেই বিষয়টা হচ্ছে স্কেল। স্কেল হচ্ছে এমন একটি বিষয়, যদি ঠিকঠাক মতো আত্মস্থ না করতে পারেন, অথবা এই বিষয়টার উপর যদি সম্পূর্ণ জ্ঞান আপনি অর্জন না করেন, তাহলে গিয়ে আপনি তিলাওয়াত এরকম আপনাদের হয়েছে কিনা কখনো আপনারা বলবেন যে তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে একটা দুটো টান ঠিকমতো দেওয়ার পরে আর ৩ নাম্বার টানটা অথবা চতুর্থ পঞ্চম নাম্বার টানটা দিতে গেলে আর গলায় শক্তি থাকে না, এরকম হয় না? এরকম জি হয়ে জি। থাকে সাধারণত, কারণ এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স। ঠিক আছে, মানে আমাদের তেলাওয়াতে কি আমাদের ব্যালেন্স না থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়, তাই না? ঠিক আছে, মনে করেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এই যে তেলাওয়াতটা আছে, আমি হুট করে কি উপরে চলে গেলাম। উপরে মানে কি, আমার আওয়াজটাকে কি একদম উঁচু থেকে ধরেছি আমি। এখন এই আওয়াজটাকে যখন আমি কন্ট্রোল করে পড়বো, তখন আমার বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। তাহলে দেখেন
আমি নিচু স্কেল যখন পড়বো আমি, হ্যাঁ, তো নিচু স্কেলে পড়ার জন্য ওখানে আমার কিছু সুর আছে নিচু স্কেলে পড়ার জন্য। ওই সুরগুলো স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করবো, হ্যাঁ। নদী স্কেলটাকে এখানে হচ্ছে আপনার কারার বলা হয়ে থাকে, আর লো মিডিয়াম যেটাকে ওটাকে আসলি বলা হয়ে থাকে, আর যেটা কি বলে ওটা মিডিয়াম সুর যেটা সেটা হচ্ছে জবাব, আর যেটা সর্বোচ্চ হাই স্কেল সেটা হচ্ছে কি জওয়াবুল জবাব। তাহলে এখানে আমরা হাই স্কেলের পাবো দুইটা, মিডিয়াম স্কেলে পাবো দুইটা, আর লো স্কেলে পাবো দুইটা। তাহলে দুটো দুটো করে কয়টা হয় স্কেল? ছটা। ছয়টা হয়, তাই না? ছয়টা হয় না? জি। আচ্ছা, এই ছয়টা স্কেলটাকে আমাদের বুঝতে হবে। কখনো কখনো আমরা জবাবটাকে দুইটা স্কেলে ব্যবহার করতে পারবো, কখনো কখনো আমরা জবাবুল জবাবটাকে দুইটা স্তরে ব্যবহার করতে পারবো, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে আপনি কোন জবাবুল জবাবটা দিলে আপনার কণ্ঠে ম্যাচ করবে সেটাকে আপনাকে সাধনা করতে হবে। সেই বিষয়টা কি আপনাদের শেখার বিষয়। আপনারা হয়তো অনেকে তেলাওয়াত করতে পারেন, হয়তো বা অনেকে পারেন না, বা এরকম অনেকে আছেন এখন পর্যন্ত তেলাওয়াত মানে শেখা মাত্র শুরু করেছেন। তো আপনারা আসছেন, ওয়েলকাম, আপনাদেরকে আহলান সাহলান জানাই। তবে বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই জেনে শুনে আপনাকে পথ চলতে হবে, অথবা আপনি এই কেরাত জগৎ থেকে খুব দ্রুত ঝরে পড়বেন। কেননা এখানে আপনাকে লাস্টিং করার জন্য আপনাকে অনেক বেশি পরিমাণে মেহনত করতে হবে, অনেক বেশি পরিমাণে স্ট্রাগল করতে হবে, অনেক বেশি পরিমাণে আপনাকে কি বলে এটা স্বপ্ন আপনাকে তাড়া করবে। যখন দেখবেন যে আপনার চেয়ে আরো 10 জন ভালো পড়তেছে, তখন আপনাকে কি আরো স্টাডি করতে হবে, আপনাকে আরো মনোযোগ দিতে হবে এই বিষয়গুলো, তখন আপনাকে আরো বেশি প্রায়োরিটি দিতে হবে। তো এবার আসেন, কথা তো অনেক বললাম, মূল বিষয় হচ্ছে আমাকে স্কেলের ওজন জানতে হবে। একটা কথা আমি বলতেছি সেটা একটা স্কেলে বলতেছি। যদি এই কথাটা আমি আরো লো স্কেলে বলি তাহলে কিন্তু আপনারা কি শুনতে পাবেন না। প্রেজেন্টেশন যেটাকে বলে, প্রেজেন্টেশনের জন্য কি আমাকে নির্দিষ্ট একটা ভোকালিস্ট যেটা যে ভোকালটা আছে সেই ভোকালটা আমি সুন্দরভাবে সাবলীল ভাবে বলার বলার জন্য আমাকে কি কিছু ভাষা শব্দচয়ন নির্বাচন করতে হবে। এই ভাষা শব্দচয়ন যখন আমি নির্বাচন করতে পারবো তখন কি আমি খুব ভালোভাবে সেগুলো সার্ভাইভ করতে পারবো। অথবা যদি আমি সেগুলো থেকে প্রথমেই বিচ্ছিন্ন হয়ে যাই তারপরে কি আমি সেগুলো আর কন্টিনিউ করতে পারবো না। এজন্য আমাকে সে ভাষাগুলো আগে, ভাষাটাকে কতটুকু ওজনে বললে আমার এটা সুন্দর হবে, কতটুকু ওজনে আপনাকে পড়লে এই আয়াতটা সুন্দর হবে। এখন দেখেন আমি জাবুল জাব দুটো দিচ্ছি। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। এটা কি আমি সুরের উপরে কণ্ঠের উপরে কি প্রভাব না খাটায় টেকনিক করে আমি এটাকে সুন্দর করে পড়ে ফেললাম। এখন বিষয় হচ্ছে এটাকে যখন আপনাকে বলবো তখন আপনি পারবেন। এখন আপনি পারবেন না, কিন্তু এই জন্য আপনি পারার জন্য আবার কি আপনার লো স্কেলে জব আছে, ওইটা আপনাকে এখন আপাতত ফলো করতে হবে। ওইটা করতে করতে আস্তে আস্তে কি আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে, সাধনার মাধ্যমে আস্তে আস্তে কি ওই জায়গাটা আপনাকে পৌঁছাতে হবে। ঠিক আছে, দেখেন وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। এটা কি একটু নিচে। এখন একটু যদি নিচে যেতে যাই, وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। তাহলে কি আমি তিনটা স্কেলে কি জাবুল জবাব দিলাম, সুরটা কি একই না? জি উস্তাদ। একই সুরে আমি তিনটা জবাবুল জবাব দিলাম। এখন আসেন, আপনার গলার কিছু লো স্কেল আছে সর্বোচ্চ পারফেক্ট, এবং সর্বোচ্চ হাই স্কেল আছে ওইটা পারফেক্ট। ওইটা আপনাকে সাধনা করতে হবে। কিভাবে সাধনা করবেন? আপনি এভাবে গুনগুন করবেন।
তাহলে পাইলেন আমার সবগুলো স্কেল কি পাইলেন? আপনাদেরকে দেখি না, আমি কার সাথে কথা বলতেছি? উস্তাদ সাউন্ড একটু ক্লিয়ার আসছে না, মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে। উপরে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি উস্তাদ। জি তাহলে আসেন দেখেন, তাহলে আমি কি বললাম যে কণ্ঠের সাধনা করতে হবে। কণ্ঠের সাধনা তাহলে আমরা কিভাবে করব? প্রথমে গুনগুন করবো। কিভাবে গুনগুনটা করবো দেখেন, আবার দেখাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم। তাহলে কি আমি আমার স্কেলটা কি কররটা আমি পেয়ে গেছি, এটা আমারটা দেখাচ্ছি, আপনাদেরটা আরো নিচে হইতে পারে। স্বাভাবিকভাবে আমি একটু দেখাই। তাহলে কি আমি ওটা জবাব দিলাম। এখন এই স্কেলের আবার তাহলে আমি কি পাইলাম? বুঝতে পারছেন? তাইলে জি আমি তাহলে কি পাইছি, তাই না? জি আরে এত ফোন যদি আসে ভাল লাগে কার? একটা ফোনই আমি চালাই, একটা ফোনে গরিব মানুষ বারবার খালি মানুষ ফোন দেয় আমার। ওস্তাদ জি ফোন দুটো দেব। হ্যাঁ, হ্যালো, শুনতেছেন সবাই আমাকে? জি হযরত জি জি শোনা যায়। তো আমি যেটা বলছিলাম, কি বলছিলাম? যে সুরের সাধনা করবে কিভাবে, আমি ওগুলো দেখাচ্ছিলাম, তাই না? এবার আসেন আবার দেখাচ্ছি। জি এখন এখানে সর্বোচ্চ দিয়ে দিলাম। এখন এইখান থেকে যদি মনে করেন যে আপনি আরো উপরে উঠতে পারবেন, তখন আপনি কি করবেন? ওই জায়গা থেকে আরো নেবেন সুন্দর করে। Do, re, mi, fa, sol, la, si, do। হ্যাঁ, পেলেন? এখন এই স্কেলে দেখেন। Do, re, mi, fa, sol, la, si, do। وجعلنا الليل لباسا وجعلنا
يشاء। এটা কি আমি ওই জবাব দিলাম কোনটা দিয়ে একটু কি ধরছি আমি এখন। আচ্ছা সারেগামাপা দিয়ে বুঝাই, বাংলা বুঝেন তো আপনারা তাই না? আরবিটা কষ্ট হয়ে যাবে। দেখেন তাহলে আমি বললাম কি জানি বললাম, সা রে গা মা, হ্যাঁ, সা সা রে গা মা পা ধা নি সা না সা। এই সার যে আওয়াজটা আছে এটা থেকে আমি এটা থেকে আমি যা বল জবাব দেব। সা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। তাহলে এখান থেকে আমি যা বল জবাব নিলাম। এখন আমি যদি এখান থেকে চাই, তাহলে কি এখন কথার কথা ইকরাম ভাই কই আছেন? ইকরাম ভাই কি আছেন না চলে গেল? ইকরাম কাবির ভাই কি আছেন? আচ্ছা আমার ইলিয়াস ভাই মনে হয় আছেন। আছি আছি আছি। হ্যাঁ ইলিয়াস ভাই জি কি সাহেব, অবস্থা, কেমন আছেন? সাহেব আমি অসুস্থ ছিলাম, আছি এখন একটু ভালো ইনশাআল্লাহ হয়েছি। আছি। এখন দুর্বল, অনেক দুর্বল। আচ্ছা আচ্ছা সুস্থ হন। ঠান্ডা। আমিও অসুস্থ, আমিও অসুস্থ, আমি সুস্থ না, সবাই আপনার অসুস্থ। শরীর দোয়া কি করেন। অবস্থা? আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায়। আপনার আপনি যাওয়ার পর সবাই বলতেছে হয়তো খুব সুন্দর হয়েছে। মানে আমাদের এখানে নতুন তো একদম, কোনো সময় কেরাত মাহফিল হয় নাই, আমরা করছি এবার নতুন আমি ভাবে। একটা মজার গল্প বলি আপনাকে। কালকে নোয়াখালী গেছি আমি, হ্যাঁ আমাকে হ্যাঁ। বলতেছে যে হুজুর বেশি না, খুব বেশি থেকে বেশি হলে 5 মিনিট তিলাওয়াত করবেন আপনি। আমি গেছি, আমি বললাম মাত্র হ্যাঁ। মানে মাত্র 5 মিনিট? হুজুর এটাই অনেক বেশি। পরে আমি বললাম যে কি বলেন, আমি তো অনেক বড় অনুষ্ঠান, প্রায় হাজার হাজার মানুষ সেখানে। আমি বললাম যে কি বলেন 5 মিনিট তিলাওয়াত করবো? ঠিক আছে, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আছে, মন্ত্রী সাহেব আছে, মেয়র সাহেব সবাই আছে, তো বেশি সময় নেওয়া যাবে না এখানে। তাই আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই, তাহলে কি করার আর। ঠিক আছে স্টেজে উঠলাম। এখন আমি যখন তেলাওয়াত শুরু করছি, হ্যাঁ, তেলাওয়াত শুরু করার পরে আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, কারো কোনো খবর নাই। কি চেয়ারম্যান, কি মানে কি মেয়র, ঠিক আছে, কারো কোনো খবর নাই। কি সভাপতি, কারো কোনো খবর নাই। সবাই এটা শুনতেছে তো শুনতে, করোনার মজা সাহেব, এটা তো সবাই করোনার শুনতেছে, মজা। কেউ কোনো কথা এখন বলতেছে না। আপনি আমাদের এখানে কম পড়ছেন, এক কথা হলো আমাদের এখানে কম পড়ছেন, সবাই বলতেছে হয়তো কম হয়েছে পড়া। হ্যাঁ যদি উনি আর কয়েকটা দূরে পড়তো আমাদের খুব ভালো কিন্তু লাগতো, কাউকে সবাই কাহিনীটা ঠিক শেষ আছে, করতে দেন। ঠান্ডা হয়ে গেছে। এবারে স্টেজ থেকে যখন নামলাম, ঠিক আছে, পরে বলে যে হুজুর এত সময় জি। তিলাওয়াত হয়, এটা তো আমাদের জানাই ছিল না। আর আপনি এত 20 মিনিট বললাম, 5 মিনিট 20 মিনিট করলেন, ওটা আমাদের সমস্যা নাই। কিন্তু আমাদের না একটা জিনিস বিরক্তি আসে নাই কোরআন তেলাওয়াতে। আমরা এই যে শুনলাম তেলাওয়াত, আমাদের কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ। শোনাতে কোনো বিরক্তি আসে নাই। এবং আমার কাছে যে একটা জিনিস মনে হচ্ছে যে আমরা নতুন কিছু আবিষ্কার করলাম আবার, এটা তাদের কাছে মনে হয়েছে একটা সময় গিয়ে। ঠিক আছে, বলে এটা জি। আমাদের জানাই ছিল না যে এইভাবে কোরআন তেলাওয়াত করা যায়। তো এই হচ্ছে বিষয়, বাংলাদেশের বিষয় হচ্ছে এরকম। তা আপনারা যখন তিলাওয়াত করবেন বিষয়গুলো এরকম হবে। যদি কেউ বলে হ্যাঁ 5 মিনিট, আপনারা হ্যাঁ হ্যাঁ বলবেন। এবার শুরু করার পরে দেখবেন আর কোনো হুঁশ থাকবে না। কোরআনের কিছু আকর্ষণ আছে, কিছু মুজিজা আছে জি। জীবন্ত, যেগুলো এখনো কি জি। বিদ্যমান রয়েছে। ঠিক আছে, তো আচ্ছা মাথা আমি মাথা প্রসঙ্গগত আমি মাথা ধরা যাওয়ার জন্য উদ্দেশ্যে বলছিলাম, এই কেউ যেন একজন জয়েন করছে, মুন্না নাকি জয়েন করছে, কিছু বলতে চাচ্ছেন? মনিরুজ্জামান মুন্না। মনিরুজ্জামান মুন্না কি আছে? আচ্ছা মিউটে আছে মনে হয়, সমস্যা নেই। তাহলে দেখেন অনেকে জয়েন করছেন আজকে আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে যেটা বলছিলাম, তাহলে আমাকে আমি আপনাদের একজন থেকে আপনারা সারেগামা আমার সাথে একজন বলেন, হ্যাঁ। আচ্ছা ইন্ডিয়ান শরীয়তুল্লাহ ভাই আপনি বলেন, বলেন বলেন একা একা বলেন, আমি একটা একটা করবো, সেটা বলবেন আপনি। সা রে রে গা গা তিনটা স্কেল কি একই রকম রয়েছে? তিনটা আওয়াজে একটা একটা করে আস্তে আস্তে উপরে জি উঠতেছে না না, সিঁড়ির মতো, হ্যাঁ। জি সা রে গা গা আ আ আ وجعلنا الليل।
এখন দেখেন তিনটা গা দিয়ে বললাম, গা মা পা ধা আ আ। এখন দেখেন আপনারা হদর পড়লে কি আপনার কি এই স্কেলের বিষয়টা আপনাদের জানা থাকতে হবে। স্কেলের বিষয় না জানা থাকলে কি আপনারা হদরও কি করে মজা পাবেন না, বুঝতে পারছেন? হদর পড়েন, কিরাত পড়েন, তাদবীর তাজিদ যেটাই করেন, যে তিনটা নিয়মে পড়েন, আপনাকে এই তিনটা বিষয় মাস্ট আপনাকে জানতেই হবে। যদি এই বিষয় না জানেন আপনি, তাহলে কি আপনি সঠিকভাবে কি কণ্ঠের ব্যবহারটা আপনি জানবেন না বা বুঝতে পারবেন না। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমাদের অনেক কারি সাহেবরা, যে আমি শুরুতেই বললাম, শুরু করে আপনার ইসের গতিতে, কি বলে এটা, আব্দুল বাসিত স্টাইলে, আর শেষ করে হচ্ছে বাংলাদেশি স্টাইলে, মানে কি একদম ধ্বজভঙ্গ অবস্থায় শেষ করে আর কি, বুঝতে পারছেন? মানে বুঝতেছিলাম আর কি, আব্দুল বাসিত স্টাইলে কি ধরে, আব্দুল বাসিত স্টাইলে পরে যে শেষে কি সে ছেড়ে দিয়ে মা কাঁদে পেয়েছি, ঠিক আছে, এমন একটা অবস্থা যে আমি আর পড়তে পারতেছি না, এই সদাকল্লা বলি আমার জান জীবন ছুটে, এমন একটা অবস্থা হয়ে যায় আমাদের। কি জন্য আমরা এই আওয়াজের সঠিক ব্যবহার আমরা না জানার ফলে, ঠিক আছে? তো আপনারা যে ইলিয়াস ভাই মাইকটা মিউট রেখেন, হ্যাঁ, শোনেন জাস্ট। তো এবার দেখেন, তো আওয়াজের বিষয় যেটা বলছিলাম, সা রে দো রে মি ফা সল লা সি দো। আগামী ক্লাসের পড়া থাকবে কি আপনাদের এই 7টা স্কেল, স্কেলগুলো কি আপনাদের পড়া থাকবে, এবং স্কেলগুলো সবার থেকে আমি শুনবো এক এক করে। এবং স্কেলটা যেন এমন না হয় যে শুধুমাত্র আপনি মুখস্থ বলে ফেলছেন, ঠিক আছে, কিন্তু না, মুখস্থ বললে হবে, স্কেলের ব্যবহারটা বুঝাতে হবে আপনাকে। সা বলবেন কোন স্কেলে, সার আওয়াজটা কি একদম নিচু হবে, সায়ের আওয়াজটা কি একদম নিচু হবে, দো, দো রে মি ফা সোল লা সি দো। আরবি বলতে গেলে আপনি আমাকে পেঁচায় ফেলবেন, এই জন্য আমি বাংলা দিয়ে বোঝাচ্ছি। সায়ের আওয়াজটা নিচে হবে, রের আওয়াজটা তার চেয়ে একটু উচ্চতা হবে, ঠিক আছে। মার স্কেলটা তার চেয়ে কি আরেকটু আপনি সাধনা করে করে আপনার, ঠিক আছে, ব্রেন দিয়ে মেধা দিয়ে এই জিনিসটাকে আপনি নির্ণয় করে আপনাকে বের করতে হবে। মনে রাখবেন এটা যেন কখনো একঘেয়েমিপূর্ণ না হয়ে যায়। দেখেন, সা রে গা মা পা ধা নি সা, তাহলে কি সবগুলো কি এক স্কেলে রয়ে গেল, কোনো পরিবর্তন আসছে? কোনো পরিবর্তন আসে না, এরকম যেন না হয়। সা রে আ وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا। দেখি জবাবুল জবাব। এখন দেখেন আমি এটা দিয়ে জবাব দেব। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا। এটা কি জবাব? এখন যদি এটাকে এই স্কেলের এই সুরটা যদি আমি, ও ভালো কথা, নাহাওয়ান দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, যে সুরটা পড়তেছি সেটা কি মাকামুন নাহাওয়ান, এটা মনে রাখেন আপাতত, হ্যাঁ। তো দেখেন এর নাহাওয়ান জবাব দিলাম, জবাবুল জবাব দিলাম, বুঝতে পারছেন তো দুইটা স্কেলের পার্থক্য। দো সা وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا। তাহলে কি কররা আমি পাইলাম। দেখেন এখন আবার জবাবুল জবাব দেব। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا। এটা কি জবাবুল জবাব। এই যে সুরটা আমি দিলাম, মনে হয় কি সুরটা বলে দিলাম আপনারা শুনলেন, এরকমই বিষয়।
না, এই জবাবুল জাহাবের জন্য আপনাকে সাধনা করতে হবে। এখন এই শুরুতে আমি কিরাত পড়লাম, এখন এই শুরু একটু হদ শুনেন। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا। আবার যদি এই সুর মাকামুন নাহাওয়াতে যদি আপনি হদর পড়তে চান, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وناديناه من إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। তাহলে কি স্কেলগুলো কি? এভাবে আপনি যে তিনটা নিয়মে তিলাওয়াতের কথা বলছিলাম, সেই তিনটা নিয়ম কি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যদি স্কেলের বিষয়টা এমন একটা বিষয়, আমাদের দেশের সব কারি সাহেবরা এই বিষয়টা ফাঁক দিয়ে চলে যায়, মানে কি এই বিষয়টাকে কি তারা আমলই নেয় না। বুঝতে পারছেন? এই বিষয়টা স্বাভাবিকভাবে তারা আমলই নেয় না। এটা অনেক একটি মানে ব্যয়বহুল ক্লাস, যেটা আমি প্রথম দিনই আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং এই ক্লাসটা যদি আপনারা এই বিষয়টা যদি আপনারা দ্রুত ধরতে পারেন, দ্রুত ক্যাচ করতে পারেন, দ্রুত ব্রেনে নিয়ে আসতে পারেন এবং সাধনার যে মূল প্রথম পর্যায়ে, ঠিক আছে, মূল যে গোড়াটা, ফাউন্ডেশন যেটা দিয়ে করতে হবে, সেটা আজকে আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এটা নিয়ে আপনাদেরকে মেহনত করতে হবে। ঠিক আছে? যদি এই বিষয়টা যদি এই ফাউন্ডেশনটা যদি আপনারা ঠিক করতে পারেন, মানে কণ্ঠের সাধনা যেটা করতে হবে আর কি, সামনের ক্লাসে আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আজকের ক্লাসে কি শুধু আওয়াজের যে ব্যবহার, স্কেলের ব্যবহারটা কি, স্কেলের সাধনা করতে হবে। সামনের ক্লাসে কণ্ঠের ব্যবহার, কিভাবে কণ্ঠ ভালো রাখা যায়, কিভাবে কণ্ঠটাকে কি মানে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে কি স্কেল। ঠিক আছে? কয়টা? 7টা। দো, রে, মি, ফা, সোল, লা, সি, দো। ঠিক আছে? অথবা সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এখন সবগুলো যেন সমান সমান না হয়, যেটা আগেই বলছিলাম। ক্লাস রেকর্ড আপনাদেরকে আমি দিয়ে দিব। সবাই ক্লাস রেকর্ড শুনে আমাকে, আগামীকালকের কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে এই ক্লাসের 7টা স্কেল আপনাদেরকে আমাকে পারফেক্ট ভাবে শোনানো। ঠিক আছে? স্কেল গুলো যত দ্রুত ধরতে পারবেন, সুরগুলো তার চেয়ে দ্রুত ধরতে পারবেন। কারণ স্কেলটা এমন একটা বিষয়, স্কেল যখন বুঝে ফেলবেন আপনি, তখন আপনি যে কোনো সুর একজন কারি সাহেব পড়বে, আর আপনি এটা বলে দেবেন যে সাথে সাথে এটা এই স্কেলে পড়ছে, আর ওই বিষয়টা আপনার খুব দ্রুত আপনার মাথায় ওটা ব্রেনে আপনি ওটাকে কি আত্মস্থ করতে পারবেন। এই স্কেল না জানার ফলে আমাদের কারি সাহেবরা কি সুর ধরতে পারে না, বা সুরের জ্ঞান অর্জন করতে আপনাদের দেখা যায় কি মানে ওইভাবে মানে পটু হয় না, বা ওইভাবে মানে হয় না, কি বলে এটা, চালু হয় না। এই জন্য আপনাদেরকে সুরের ক্লাসের উপর বেশি বেশি, মানে সুরের যে স্কেল আছে স্কেলের উপর বেশি বেশি মেহনত করতে হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তা আমি আজকে ক্লাসের বিষয় এখানে শেষ করতে যাচ্ছি। আর অনেকের সাথে পরিচয় হয় নাই, এখানে অনেকে আছে হয়তো এরকম পরিচয় হয় নাই, কিন্তু এখানে আছেন, কেউ থাকলে একটু আমাকে সারা দেন এখনই। এখানে অনেকেই আছেন, এমবি তারেক রহমান ভাইকে দেখি নাই। তারেক রহমান ভাই তো আপনি। আচ্ছা, তারপরে হচ্ছে জি স্যার। এমডি জিহাদ ভাই। আর কেউ আছে এরকম যে নতুন আসছে, পরিচয় হয়নি এখনো? হ্যাঁ, মুন্না ভাইয়ের সাথে তো একটু আগে কথা হইলো। তো যে বিষয়গুলো বললাম আপনারা এই বিষয়গুলো আমল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ,